नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো রাঙালু বা মিষ্টি আলুর পান্তুয়া। আজকে আমি পান্তুয়াটা একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একদম খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রাঙালু দিয়ে পান্তুয়াটা কিভাবে বানাই। আর দেখুন রাঙালুর পান্তুয়া বানানোর জন্য এখানে আমি রাঙালু নিয়েছি 750 গ্রাম। তো প্রথমে আমি রাঙালুটা সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দেব। কড়ায় আমি জল দিয়ে দেব। এবার আমি এই জলের মধ্যে রাঙালুগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা আমি তো কড়ার মধ্যে রাঙালুগুলো সেদ্ধ করছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি রাঙালুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, আমি এটা 80% মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি রাঙালুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি রাঙালুগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি সব রাঙালুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে এবার এই রাঙালুগুলো আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা রাঙালুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন আলুটা আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমি 5টা এলাচ থেকে দানা বার করে নিয়ে রেখেছিলাম। এই দানাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেখুন এই চামচের আমি 3 চামচ ময়দা দিয়ে দেব। দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা। দেখুন বন্ধুরা এখানে আমি 75 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেবো, একবারে আমি দুধটা দেবো না। দেখুন 750 আলুর জন্য আমি এখানে 75 গ্রাম আমুল দুধ নিয়েছি আর 3 চামচ ময়দা নিয়েছি। পরিমাণটা আপনারা এইভাবেই বুঝে দেবেন। দেখুন বন্ধুরা আমি একটু ঘি নিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে আমি একটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। এবার আমি চিনির সিরাটা বানিয়ে নেব। দেখুন এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি। দেখুন আমি এই বাটিটা মেপে চিনিটা দেব। দেখুন বন্ধুরা এই বাটির আমি 3 বাটি চিনি দিলাম। এবার আমি এই বাটিটা মেপে জলটা দেব। এই বাটির আমি 4 বাটি জল দেব। দেখুন আমি 1 বাটি জল আমি বেশি দিয়েছি। ভালো ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে। এবার আমি চিনি সিরাটা 5 মিনিট ফুটিয়ে নেব। এটা খুব চিটচিটে দরকার নেই, হালকা চিট হলেই হবে। দেখুন বন্ধুরা 5 মিনিট ফুটে গেছে। দেখুন এটা হালকা চিট এসে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। চিনি সিরাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি হাতে একটু ঘি মেখে নেব।
দেখুন হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে দিয়ে আমি এইভাবে পাকিয়ে একটু গোল করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজের করে নিয়েছি। আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। দেখুন এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলো হালকা জাল দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন এগুলো আমি তেল ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি মিষ্টিগুলো শিরার মধ্যে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঢাকনাতে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর দেখুন ফুলে গেছে দেখুন। আর মিষ্টিগুলো দেখুন নরমও হয়েছে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমি একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছি। আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে। দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে। হয়েছে দেখুন। কি খাবি আজকে? মিষ্টি খাবে? আচ্ছা, চামচ দিয়ে খাবে? খেয়ে বলে দাও কেমন হয়েছে। সত্যি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর নরম হয়েছে। সত্যি বন্ধুরা, এটা রাঙা আলুর মিষ্টি বলে কেউ বলবেই না, খেয়ে মনে হবেই না যে এটা রাঙা আলুর মিষ্টি। কিন্তু বন্ধুরা, আমি যেইভাবে মিষ্টিটা বানালাম, যেই পরিমাণ মতন আমি সব জিনিসগুলো দিলাম, সেই রকমভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন অবশ্যই একদম পারফেক্ট পান্তুয়া হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।